অনেক পুরনো একটা লীলা আপনাদের জানা, তবু আমি একটু স্মরণ করে দিতেছি মা। একে শুধু সবাই পড়ে আর কপাল গুনে ঝলক মানে, বলে নয়নের কাজল শুধু সবাই পড়ে আর কজন তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল শুধু সবাই পড়ে, কজনা তোমার মতো চাইতে জানে। কাজল সবাই পড়ে গো মা, কাজল পরে একটা টাকার ব্যাপার আছে। গান সবাই গায়, কিন্তু হৃদয় দিয়ে কজন গাইতে পারে গো। তাই ভক্তমণ্ডলী যে কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন মন দিয়ে। আজকের লীলা, আজকের পালা যাই বলুন না কেন, পালা হচ্ছে আমাদের দুটো, একটা হচ্ছে আসার পালা, একটা যাওয়ার পালা। একটা পালা শেষ হয়ে গেছে, একটা ঘন্টা বেজে গেছে। আমরা যখন স্কুলে যাই বা যেতাম ছোটবেলায়, আমাদের যখন স্কুলে ঢুকতাম বাবা, একটা ঘন্টা পড়তো। সেটা কিসের ঘন্টা? প্রেজেন্টের ঘন্টা। আর একটা ঘন্টা পড়তো কখন না, 4:45 সময়, 6টার ছুটির ঘন্টা। তাই ভক্তমণ্ডলী যতজন আমরা এই হরিবাসরে আছি, প্রত্যেকের একটা ঘন্টা আমাদের বেজে গেছে, সেটা হচ্ছে আমাদের আসার ঘন্টা। আর একটা ঘন্টা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যাওয়ার ঘন্টা। তাই আজকের বিষয় শ্রীমতী রাধা রানীর শুভ বিবাহ। আজকে রাধারানীর বিবাহ দেওয়া হবে। তার আগে আমরা জানবো রাধারানীর জন্ম কেমন করে হয়েছিল। তিনি তো অজনী সম্ভবা, মায়ের গর্ভে তার জন্ম হয়নি। মায়ের নাম হচ্ছে কীর্তিদা, বাবার নাম হচ্ছে বিশ্ববানু রাজা। তারই একটি মাত্র কন্যা রাধারানী। ওই কীর্তিদার গর্ভে সকলে আমরা যারা বসে আছে এখানে, সকলেই গর্ভজাত সন্তান। যতজন বসে আছি আমরা সকলেই গর্ভজাত সন্তান। মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম হয়েছে কি বাবা? কিন্তু রাধারানীর জন্ম তার মায়ের পেট থেকে নয়। ও মা, মায়ের পেট থেকে হয়নি। আর রাধারানীর সঙ্গে যার বিয়ে হয়েছিল আয়ান ঘোষ, সে গত জন্মে কে ছিল, কার অভিশাপে, কার আশীর্বাদে রাধারানীর সঙ্গে তার বিয়ে হলো। এবং ভগবান শ্রীকৃষ্ণ, তারই জন্মটা কেমন, তাই আপনারা মন দিয়ে কয়েক ঘন্টা আমি আছি শ্রবণ করুন মা। পীড়িত করিলে করিলে সজনিয়া, সময় চলে গেলে আর পাবিনি। সময় যখন চলে যাবে মা, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই আপনাদের বলছি মা, কথা বলতে বলতে কখন যে 3 ঘন্টা হয়ে যায় আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, মন দিয়ে একটু শুনুন একটু আজকের বিষয়, আজকের লীলা, আজকের পালা শ্রীমতী রাধারানীর শুভ বিবাহ। ওই না পিয়ারে জন্ম দেখিয়া, ওই না আবেশ গৌরায়, রাধার জনম গায় রে। আবেশে গৌরায়, রাধার জনম গায়, জনম দেখিয়া আবেশে গৌরায়, রাধার জনম গায়। ওই না খোলে করতালে ঝাঁঝর কাশর, ওই না খোলে কর তালে আহামনি রে, আহামনি রে, আহামনি রে। ওই না খোল করো গালো ঝাঁঝর কাশর, ওই না খোলে করো তালে ঝাঁঝর কাশর, ওই না পিয়ার জনম গায়ে গো, পিয়ার জনম
ঢোল করো তালে সাজের কাসন পিয়ার জনম গায় গো পিয়ার জনম গায় রাধার জন্ম লীলা কীর্তনে করে রাধার জন্ম লীলা কীর্তনে করে জন্ম লীলা কীর্তনে করে রাধার জন্ম লীলা কীর্তনে করে ওই না শিবা স্বয়ং মাঝে রাধার জন্ম লীলা কীর্তনে করে ওই না গদা ধরে মুখ প্রাণতে রাধার জন্ম লীলা কীর্তনে করে ওই না গদা ধরে মুখ প্রাণতে রাধার জন্ম লীলা কীর্তনে করে ওই না শিবা স্বয়ং কোন মাঝে রাধার জন্ম লীলা কীর্তন করে ওই না খোলো করো তালো রাধার জন্ম লীলা কীর্তন করে আমার গদা হরে মুখ প্রাণতে রাধার জন্ম লীলা কীর্তন করে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটু আমার দিকে তাকান মায়েরা চৈতন্য মহাপ্রভু শিবাসনে কীর্তন করছেন। কি কীর্তন করছেন আজকে কেমন করে রাধারানীর জন্ম হয়েছিল সেই লীলা আজকে শিবাসঙ্গনে তিনি পরিবেশন করছেন। আজকে গদাধরের মুখ্য প্রাণ চেয়ে রাধারানীর কথা মনে করে গদাধরের মুখ্য প্রাণ চেয়ে আজকে রাধারানীর জন্ম লীলা পরিবেশন করছে কে না আমার মহাপ্রভু। মন দিয়ে আপনারা শুনুন মা, সত্যযুগের ঘটনা। একদম সত্যযুগে ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেব ভোলানাথ এই দুজনেই তর্ক বেঁধেছে। দেবাদিদেব মহাদেব ভোলানাথ আর ব্রহ্মা দুজনে তর্ক বেঁধেছে। ব্রহ্মা বলছে দেখো ভোলানাথ, আমি সৃষ্টি করছি আর তুমি সংহার করছো, এটা তোমার কেমন লীলা? আমি সৃষ্টি করে যাচ্ছি আর তুমি ধ্বংস করে যাচ্ছি, এটা তোমার কেমন লীলা? তখন দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে বললেন দেখো ব্রহ্মা, এই জগতে এটা হচ্ছে কর্মময় জগৎ। এই জগতে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এটা জেনে রাখবেন মায়েরা, কর্মই হচ্ছে ধর্ম। আর একটা কর্মের দ্বারা একটা মানুষ একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। কর্মই জীবনের সব। তাই ব্রহ্মাকে বললেন দেবাদিদেব মহাদেব বাবা দেখো ব্রহ্মা, এইটা কর্মময় জগৎ, যে যেমন কর্ম করছে আমি তাকে তেমন ফল দিচ্ছি। ব্রহ্মা বলছে না, এটা তুমি করতে পারো না, এই কাজ তুমি করতে পারো না, তুমি নাকি বৈষ্ণব। তুমি যদি প্রকৃত বৈষ্ণব হতে এই কর্ম তুমি করতে পারতে না। এবার ব্রহ্মার কথা শুনে ভোলানাথের ক্রমশ ক্ষোভ জমাতে লাগলো, গোমা ক্রমশ রাগ জন্মতে লাগলো ব্রহ্মার প্রতি। বলে ব্রহ্মা, তুমি আমাকে সব বলো, আমি সব সহ্য করে নেব, কিন্তু আমার বৈষ্ণবতনে কথা বললে আমি কিন্তু সহ্য করব না, আমি কিন্তু সহ্য করব না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার বাবা যারা আছেন তারা শুনুন, বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে ফিরি না চায়। সবার নিন্দা করবো মা, জীবনে কোনোদিন বৈষ্ণবের নিন্দা করব না। বৈষ্ণবের নিন্দা করতে নেই। কার ছেলে কাজের ডাব চুরি করলো, কার ছেলে বাগানের সবজি চুরি করলো, কার ছেলে পুকুরের মাছ চুরি করলো, ওগো সেটা দেখার দরকার নেই, আমার ছেলেটা কি সেটাই হচ্ছে বড় কথা। পরচর্চা পরনিন্দে হচ্ছে মহাপাপ। পরচর্চা পরনিন্দে কোনোদিন করতে নেই।
তাই দেবাদিদেব মহাদেব ভোলানাথ বলছে, দেখো ব্রহ্মা, তুমি আমার সব বলো, আমি সব সহ্য করে নেবো, কিন্তু আমার বৈষ্ণবতা নিয়ে কথা বলবেন না। ব্রহ্মা বললেন, না ভোলানাথ, তুমি বৈষ্ণব হতে পারো না। তুমি যদি বৈষ্ণব হতে তাহলে তুমি সংহারের কাজ করতে পারতে না। তুমি বৈষ্ণব নামের কলঙ্ক। বলেছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ রাগান্বিত হয়ে রেগে মেগে নিজের হাত দিয়ে নিজের মস্তক থেকে জটা ছিন্ন করে মাটির দিয়ে যখন ফেলাতে কি হলো গো? ভোলানাথ যখন রেগে গেছে, নিজের হাত দিয়ে মাথার জটা থেকে জটা ছিন্ন করে যখন মাটিতে ফেলেছে, সেই জটা থেকে বাবা অগ্নি সৃষ্টি হয়ে, আগুনের সৃষ্টি, জ্বালা সৃষ্টি হয়ে ওই ব্রহ্মাকে ধাওয়া করলেন। ব্রহ্মা পানির ভয়ে ছুটতে 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 যাচ্ছে কোথায়? বিষ্ণুর কাছে। বিষ্ণুকে বললেন সব বৃত্তান্ত, যে বিষ্ণু, আমার দেবাদিদেব মহাদেবের সঙ্গে আমার তর্ক ছিল, তাই দেবাদিদেব মহাদেব রাগান্বিত হয়ে নিজের মস্তকের জটা ছিন্ন করে ওই সেই জটা থেকে অগ্নি সৃষ্টি আমাকে গ্রাস করতে আসছে, তুমি আমাকে বাঁচাও। নারায়ণ বললেন, ব্রহ্মা, স্বয়ং দেবাদিদেব মহাদেব, তাকে রোধ করার ক্ষমতা আমার নেই। ও মায়েরা, তাহলে বুঝতে পেরেছ? ভগবান বলছে শিবকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তুমি এক কাজ করো, শিবকে একমাত্র ঠান্ডা করতে পারে কে? সেটা হচ্ছে মা যোগমায়া। সেই মা দুটোর কাছে যাও। তাই ব্রহ্মাকে করলেন, নিরুপায় হয়ে মা দুর্গার কাছে গেলেন। মা দুর্গা চরণে প্রণাম করলেন। মা, মা, তুমি আমাকে বাঁচাও মা। কি হয়েছে ব্রহ্মা? তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মা, দেবাদিদেব মহাদেবের সঙ্গে আমার তর্ক বেঁধেছিল। দেবাদিদেব মহাদেব রাগান্বিত হয়ে রেগে মেগে নিজের মস্তক থেকে জটা ছিন্ন করে যখনই মাটিতে ফেলেছে, সেই জটা থেকে অগ্নি সৃষ্টি হয়ে আমাকে গ্রাস করতে আসছে। মা, তুমি আমাকে বাঁচাও মা। মা দুর্গা বললেন, দেখো ব্রহ্মা, স্বয়ং ভোলানাথ তোমাকে দিয়েছে অভিশাপ, তার হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না বাবা। তার হাত থেকে বাঁচাবার ক্ষমতা আমার নেই, তুমি অন্য কোথাও চলে যাও। ব্রহ্মা তখন বললেন, মা, আজকে তুমি যদি আমার প্রাণ রক্ষা না করো, মায়ের কর্তব্য হলো সন্তানকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা। কুসন্তান হতে পারে, মাতা কখনো নহে। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমি তোমাকে অভিশাপ দেব। এই সংসারে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যদি আমাকে প্রাণ রক্ষা না করো, আমি অভিশাপ দেবো। এই পৃথিবীতে তোমাকে আজ থেকে কেউ মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। যখন এই কথা ব্রহ্মা বলেছে মা দুর্গাকে, মা দুর্গা মনে মনে ভাবলেন, গো, একদিকে স্বামী দিয়েছে অভিশাপ, আবার সন্তানকে রক্ষা করা মায়েরই কর্তব্য। কি বাবা, দুবেলা দুমুঠো পিতা মাতাকে খেতে আমরা কেউ দিই না, কিন্তু দিনরাত ভগবানের সেবা করি,
দিন রাত বাড়িতে সাধুগুরু বৈষ্ণব সেবা করি। বাড়িতে গুরুদেব আসলে সান্নার তেলের লুচি ভেজে খাওয়াই, কিন্তু বাবা মা যেটা খেতে ভালোবাসে সেটা করে কোনোদিন খাওয়াই না। ছেলে চাকরি করে, বাবা দিনকে রাত, রাতকে দিন করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছে গো মা। মাসের শেষে সেই ছেলে যদি বাবাকে 500 টাকা দিয়ে বলে, বাবা তোমার পছন্দ মতো কিছু খেয়ে নিও, আর পারো যদি কিছু কিনে নিও, আমার মনে হয় তার থেকে বড় খুশি আর কেউ হবে না গো। তোমার হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে, কঠিন অসুখ করেছে, ভগবান না আসলেও আসতে পারে, সেই ভাগ্য তো করিনি। ভগবান আমার বিপদ আপদে আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আমার বাবা, কিন্তু আমার মা যদি শুনতে পায় ছেলেটার কঠিন ব্যাধি হয়েছে, বিছানায় পড়ে আছে, মা লাঠি ঠুকে ঠুকে হলেও, বাবা লাঠিতে ভর দিয়ে হলেও সন্তানের কাছে আসবে, গায়ের মধ্যে হাত বুলিয়ে দেবে, খোকা তুই চিন্তা করিস নি বাবা, তুই সেরে যাই, অম করে কাঁদে নিস বাবা, চুপ কর। কিন্তু সেই পিতা মাতাকে দুবার দুমুটো খেতে আমরা দিই না গো, কত কটু ভাষা বলি। তা যাই হোক, মা দুর্গা মনে মনে ভাবছে একদিকে স্বামী দিজ অভিশাপ, আবার সন্তানকে রক্ষা করা হচ্ছে মায়ের কর্তব্য। তাই মা দুর্গা বললেন, ব্রহ্মা এক কাজ করো বাবা, তুমি আমার পশ্চাৎ মানে পিছন দিকে এসে দাঁড়াও, দেখি দেবাদিদেব মহাদেবের কত বড় ক্ষমতা যে তার মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নেয়। আর বলতে বলতেই বাবা সেই অগ্নিশিখাটি যখন সামনের দিকে আসছে, মা দুর্গা কি করলেন, সেই অগ্নিশিখাটিকে হা করে ওই মুখমন্ত্রের মধ্যে পড়ে উদরের মধ্যে ধরে নিলে। আর যখনই উদরের মধ্যে পড়ে নিলে, ওই আগুনের জায়গা শক্তি মামা সহ্য করতে না পেরে আমি আর পারছি না, আমার ছাড়াও পড়ে যাচ্ছে, আমার কেমন হতে পারে, আমি আর পারছি না। ব্রহ্মা কি করলেন, একটা গর্ত নির্মাণ করে গর্ত খুললেন, খোলার পর বললেন, মা এক কাজ করো, তুমি ওই অগ্নির শিখাটিকে ওই গর্তের মধ্যে ভ্রমণ করো। ব্রহ্মা কি করলেন, একটা গর্ত নির্মাণ করলেন, মাকে বললেন, মা সেই অগ্নি শিখাটিকে তুমি গর্তের মধ্যে ভ্রমণ করো, মানে বমি করো। ভক্তমণ্ডলী লক্ষ্য রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ধর্মপথে আসতে গেলে আপনারা হয়তো ভাববেন অনেক ঘটনা শুনবো, আপনাদের বিশ্বাস হবে না, অবিশ্বাস লাগবে, খবরদার নয়। ধর্মপথে আসতে গেলে মানুষের দুটো জিনিস প্রয়োজন বাবা, এক হচ্ছে ভক্তি আর দ্বিতীয় হচ্ছে বিশ্বাস। চারিযুগে ভক্তি শ্রেষ্ঠ, ইয়ারে মনে ভক্তি ছাড়া মুক্তি নাই এ তিন ভুবনে। ভক্তি কোনো পেঁয়াজ আদা রসুন নয় যে হাটে বাজারে কিনতে পাওয়া যাবে। ভক্তি আসতে গেলে ভক্তের সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তবে হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। আর চাই বিশ্বাস। মা কি করলেন, ওই আগুনের শিখাটিকে ওই গর্তের মধ্যে যখন বমন করলেন, কি হলো গো, ওই আগুনের শিখাটি আর আগুনের শিখা নেই, ওই আগুনের শিখা থেকে একটা সত্যজাতক শিশু সন্তানের জন্ম হলো। ওই ন দেখলে নয়ন ফিরানো যায়, দেখলে নয়ন ফিরানো যায় না, ওই না দেখলে নয়ন ফেরানো যায় না, দেখলে নয়ন ফিরানো যায় না, অপূর্ব জ্যোতি প্রকাশ করে হরিরা দেখলে নয়ন ফেরানো যায় না, অপরূপ জ্যোতি হতে পারে দেখলে নয়ন ফেরানো যায় না, অপূর্ব জ্যোতি প্রকাশ করে দেখলে নয়ন ফেরানো যায় না, ওই নয়ন রূপ জ্যোতি ও সে প্রকাশ করে দেখলে নয়ন ফেরানো যায় না। ভক্তবতী মায়েরা
সেই আগুনের শিখা থেকে জন্ম হলো কিসে? কিসে জন্ম হলো? যেটা বলুন। আই দেখ কাকে বলছি, কারা শুনছে, আই থেকে দেখছি। সত্যি মতুদের চরণে সদ্যজাত শিশু সন্তানের জন্ম হলো। আগুনের শিখা থেকে, মায়ের গর্ভে থেকে সন্তান জন্মালো। সেই সন্তানটি জন্মাবার সাথে সাথে ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে কথা বলতে পারলো, হাঁটতে পেরে গেল। ব্রহ্মার চরণে প্রণাম করলো, মায়ের চরণে প্রণাম করলো। প্রণাম করার পর ব্রহ্মা বললেন, দেখো ব্রাহ্মণ কুমার, মায়ের গর্ভে থেকে তোমার জন্ম হয়েছে, তুমি হচ্ছে ব্রাহ্মণ কুমার, আমার মা হচ্ছে ব্রাহ্মণী, আমার বাবা হচ্ছে ব্রাহ্মণ, পরম বৈষ্ণব। এক কাজ করো, তোমার নাম আজ থেকে আমি রাখলাম ব্রাহ্মণ অভিমন্যু। শোনো অভিমন্যু, আমি যার নামে, আমি যার ধ্যানে, আমি যার গানে মর্ত, তুমি তারই নাম করতে থাকো। আর তাকে ডাকতে 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 আছেরই তুমি তার একদিন কৃপা লাভ করবে। তুমি ভগবান নারায়ণকে ডাকতে থাকো। কোথায় ডাকবো গিয়ে? তা চলে যাও মর্তধামে। মর্তধামে মন্দর পর্বত বলে একটা পর্বত আছে, মন্দর পর্বত। সেই মন্দর পর্বতে বসে বসে তুমি ভজন সাধন করো, ভগবানকে ডাকতে থাকো। ডাকিতে ডাকিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে নয় ভাইটি, জন্ম জন্মান্তরে ভগবানকে ডাকতে 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 বসতে 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 এমন একটা সময় আসবে ভগবানকে তোমার কাছে আসতে বাধ্য করবে তোমার ডাকে। তবে হ্যাঁ, সেই রকম ডাকতে হবে। ডাকার মতো দাও যদি ডাক, ওই না ডাকার মতো দাও যদি ডাকে, যদি না থাকে ভাব, প্রেমের ঠাকুর কেমন করে ওই না নীরব হয়ে রইতে পারে, ওই না নীরব ডাকার মতো দাও যদি ডাক, সেটাকে যদি না থাকে ভাগ। ভগবানকে ডাকতে গেলে জল দিলাম, তুলসী পাতা দিলাম, নকুলদানা বাতাসা কিনা মিষ্টির দানা দিলাম, ভালো ভালো কৃষ্ণমণি দিলাম, আপেল দিলাম। ভগবানকে ডাকলে কি ভগবান কি খাবেন নাকি? ভগবান কি তোমার ডাকে সাড়া দেবে নাকি? ডাকার মতো ডাকতে হবে। অনেকেই বলে গো যে ভগবান নাকি পাষাণ, ডাকলেও তার সাড়া পাওয়া যায় না, ও তো পাথরের মূর্তি। কি বলি রে, ওই না দেব তা পাষাণ, সে নাকি কথা বলি না। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। এ বলে রে দেব তপসা, সে নাকি কথা বলে না। কি বলে রে দেব তপসা, সে নাকি কথা বলি না। কে বলে রে দেব তপসা, সে নাকি কথা বলে না। ওই
না ডাকার মতো ডাকলি পদে দেখা দেয় যে ভগবান ডাকার মতো ডাকলে পদে ওরে মন দে ওহে দয়াময় 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 একবারে দেখা দাও ওহে পতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান বাসন নয়, তিনিও কথা বলেন, তাকে কথা বলাতে হবে, ভগবানকে কথা বলাতে হবে। কে বলেছে ভগবান কথা বলে না? কে বলেছে ভগবান মাটি? কে বলেছে ভগবান পাথরে? ডাকার মতো ডাকতে হবে, তবে তো ভগবান সাড়া দেবে গো। তাই অভিমন্যুকে বলল ব্রহ্মা কাজ করো, মন্দর পর্বতে কি নারায়ণের তপস্যা করো, তাকে ডাকতে 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 একদিন তার কৃপা লাভ করবে। তাই ব্রাহ্মণ অভিমন্যু চলে গেল কোথায়? নই মর্তধামে মন্দর পর্বতে। মন্দর পর্বতে দাঁড়িয়ে নারায়ণ 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। ওহে নারায়ণ ওহে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি হয়ে ব্রাহ্মণ বিমন নারায়ণকে ডাকছে। নারায়ণ স্থির থাকতে পারলেন না, ভক্তের ডাকে সাড়া দিতে অভিমন্যু সম্মুখে দাঁড়ালেন। শঙ্খ চক্র গদা পদ্মশ্রী হরি নারায়ণ। অভিমন্যু অভিমন্যু, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি বাবা, বলো তুমি আমার কাছে কি বর চাও। এখানে একটা সুন্দর তত্ত্ব কথা আছে মা, জীব শিক্ষা ভগবান দিল। আজকে যদি দমদমা গ্রামে কোনো মায় বা কোনো বাবার যদি ডাকার ঘটে ডাক পৌঁছে যায় ভগবানের কাছে, ভগবান যদি নেমে এসে বলে হ্যাঁ কি গো তোমার ডাকে খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর আমার কাছ থেকে চাইবে। আমরা কি চাইবো? একটা দামি চাকরি চাইবো, না অনেক টাকা পয়সা চাইবো, যাকে যাত্রী দিয়ে কীর্তন করতে আমাকে না হয়। কিন্তু অভিমন্যু নারায়ণকে কি বললো জানো? হে প্রভু, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, বিষয় বৈভব, এগুলো আমার কোনো লোভ লালসা নেই। আমি কি চাই জানো? বলে কি? বলে আপনার বাম অঙ্গের লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। আপনার বাম অঙ্গের লক্ষ্মীকে আমি সুসজ্জিত সাজে স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বললেন অসম্ভব, অসম্ভব বলে চলে গেলেন। অভিমন্যু মনে মনে ভাবলো আচ্ছা তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্প তরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করা তোমার কাজ। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো
কেমন করে আমার মনের বাসনা না পূর্ণ করে তুমি থাকতে পারো। সেই অভিমন্যু কি করলো জানো? কঠোর তপস্যা শুরু করলো গো মা। আমরা একাদশী ব্রত কি করি? নির্জল একাদশী ব্রত, জল পর্যন্ত স্পর্শ করি না, খাওয়া দাওয়া করি না, 24 ঘন্টা আমরা উপবাস থাকি, ভগবানের ব্রত করি, তাই তো? কিন্তু অভিমন্যু কি করলো জানো? ভগবানকে পাওয়ার জন্য, বর পাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। এক পায়ে দাঁড়িয়ে নারায়ণকে ডাকছে গো। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে, চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে, মাঝখানে বসে আছে আর বসে বসে নারায়ণকে ডাকছে, নারায়ণ বলা খোর, নারায়ণ বলা প্রেরণা, নারায়ণ বলা ক্রোধ, নারায়ণ বলা মুক্তি। আর কি করলো গো? নিজের একটু ধারালো অস্ত্র দিয়ে মেয়েদের দেহ কর্তন করছে, কর্তন করতে 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 ওই আর ওই আগুনেতে নিজের মাংসপিণ্ড নিক্ষেপ করতে। নারায়ণ ধারালো অস্ত্র দিয়ে, বুঝতে পেরেছো মা? ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর কাটছে আর মাংসপিণ্ড নিয়ে আগুনে নিক্ষেপ করছে। কত কষ্ট! চোখের জলে বুক ভাসিয়ে নারায়ণ অনন্ত সজ্জা সজ্জিত মা লক্ষ্মী দেবী পদে সেবা করছে। আপনারা ক্যালেন্ডারে দেখবেন ছবিটা, নারায়ণ শুয়ে আছে, মা লক্ষ্মী পদ সেবা করছে। হঠাৎ নারায়ণের চোখ দিয়ে ঠস ঠস জল, কপাটা মাটিতে পড়ে জলে পড়ে গেল। লক্ষ্মী বললেন, প্রভু আপনি কাঁদছেন কেন? আমি কেন কাঁদছি তুমি জানো লক্ষ্মী? তা তো জানি না। আমি এক ভক্তের জন্য কাঁদছি। আমি সেই ভক্তকে বর দিতে পারিনি, সেই জন্য আমি কাঁদছি। সে কি প্রভু, আপনি ভক্তের মনে বাসনা পূর্ণ করতে পারেননি? বললেন না। বলে আপনি যদি ভক্তের মনে বাসনা পূর্ণ না করেন, আপনাকে তো কেউ ভক্তবাঞ্ছা কল্পতরু বলে আর ডাকবে না, আপনার নামে কলঙ্ক হবে। সে এমন বর চেয়েছে লক্ষ্মী, আমি তাকে দিতে পারিনি। সে কি প্রভু, সে কি এমন বর চেয়েছে যে আপনি তাকে দিতে পারেননি? তুমি শুনবে লক্ষ্মী, তুমি শুনবে। সে কি বর চেয়েছে তুমি শুনবে? হ্যাঁ প্রভু, সে কি এমন বর চেয়েছে? সে কি চেয়েছে জানো? সে তোমার কাছে চেয়েছে। না ওরে মনে রে, ওরে তোমাকে দিয়েছে, দু হাত দিয়ে কর্ণ চেপে রেখে ছিন্ন কদলে বৃক্ষের নয় নারায়ণের চরণ দিকে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? লক্ষ্মী, আমার ভক্তের মনের বাসনা পূর্ণ করতে তুমি যাবে লক্ষ্মী? বলো না তুমি যাবে? লক্ষ্মী দেবী বললেন, হ্যাঁ প্রভু, আপনার ভক্তের মনের বাসনা পূর্ণ করতে আমি আপনার ভক্তের কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা?
আপনার ভক্তের মনে বাসনা আমি পূর্ণ করতে যাব। তবে এই জন্মে নয়, এই যুগে নয়, সত্যের পর আসবে ত্রেতা যুগ, ত্রেতার পর আসবে দাপর যুগ। সেই দাপর যুগে আপনার ভক্তির মনের বাসনা আমি পূর্ণ করতে যাব। তবে একটা কথা, আমি যখন আপনার ভক্তির মনের বাসনা পূর্ণ করতে যাব, আমি যখন জন্ম নেব, আমি কিন্তু চোখ মিলে তাকাবো না। সবার প্রথম আপনার মুখবদন আমি দর্শন করব, তারপর আমি আপনার ভক্তির মনের বাসনা পূর্ণ করব। বলুন, এই কথা আপনি আমাকে দেবেন? নারায়ণ বললেন, তথাস্তু, তাই হবে। তাই লক্ষ্মী কাছ থেকে অনুমতি নিয়ে চলে এলেন নারায়ণ। কোথায়? সেই মন্দর পর্বতে, যেখানে আমার অভিমন্যু এসেছে। অভিমন্যু, আবার এসেছেন প্রভু, তুমি অন্য পর প্রার্থনা করো। আমি তো বলেছি বাবু, অন্য পর আমি আর চাই না। অভিমন্যু, শোনো বাবা, তথাস্তু, তোমার পর তুমি পাবে। তবে একটা কথা অভিমন্যু শোনো, এত সুন্দরভাবে তুমি যে মন্দর পর্বতে আমার জন্য তপস্যা করলে, আমাকে ডাকলে, আমি তোমার নাম একটা রাখলাম। কি নাম? সুন্দর যদি তপস্যা করলে আমি তোমার নাম রাখলাম সুতপা। সুন্দরভাবে তপস্যা করেছো মন্দর পর্বতে, তাই তোমার নাম রাখলাম সুতপা। শোনো সুতপা, তুমি ব্রাহ্মণ লক্ষ্মীকে পাবে বটে, তবে এই জন্মে নয়, এই জন্মে নয়, এই যুগে নয়, তেরা যুগেও নয়, দাপর যুগে। দাপর যুগে তুমি বৃন্দাবনে মল্ল রাজার ঘরে, জটিলার গর্ভে তোমার জন্ম হবে, তোমার নাম হবে আয়ান। তবে একটা কথা, তুমি আয়ান রূপে জন্ম নেবে বৃন্দাবনে, কিন্তু তোমাকে নপুংস হয়ে জন্ম নিতে হবে। যখনই বলে যে নপুংস হয়ে জন্ম নিতে হবে, আচার্য বললেন নারায়ণ চলনে সুরপান না। ওই অভিশাপ আপনি দেবেন না, আপনি অভিশাপ নারায়ণকে বললেন। সুদামা কাঁদতে কাঁদতে নারায়ণ চরণগুলিকে জড়িয়ে ধরে যে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আপনি নাকি অন্তর্যামী, আপনি নাকি প্রত্যেকটা ভক্তির অন্তরের কথা বুঝতে পারেন, জানতে পারেন। আমি কেন আপনার বাবাঙ্গে লক্ষ্মীকে চাইলাম আপনি জানেন না, আপনি বুঝতে পারেননি। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, আপনারা শুনেছেন, রামায়ণ পড়েছেন, লঙ্কেশ্বর রাবণ মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছিল তার লঙ্কায়, তাই তো? কেন বলুন তো? তাকে বিয়ে করে বলে, তাকে তার দেহটা ভোগ করে বলে? না গো, রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। রাবণ মনে মনে ভাবত, যদি মা সীতাকে আমি এই সোনার লঙ্কায় উঠিয়ে আনতে পারি, সীতা আমাকে উদ্ধার করার জন্য আমার রামচন্দ্র প্রভুকে আমার লঙ্কায় আসতেই হবে, আর সেদিনকে আমার এই লঙ্কা ধন্য হবে, রামের পাদস্পর্শে আমার সোনার লঙ্কা ধন্য হবে। ভক্তমণ্ডলী, তাই আজকে ঐশ্বর বললেন, দেখুন, আপনি লক্ষ্মীকে ছাড়া আগে বিন্দু থাকতে পারেন না। লক্ষ্মী যদি আমার গৃহে বাঁধা থাকে, লক্ষ্মীকে আনার জন্য আমার গৃহেতে আপনাকে আসতেই হবে, আর সেদিনকে আপনাদের যুগল চরণ আমি দর্শন করবো। এটা ছিল আমার মনের বাসনা, মুখের বাসনা নয়। ভগবান অভিশাপ দিয়েছে, বিধাতার বিধান কে করে খণ্ডন?
তাকে রোধ করার ক্ষমতা কারো নেই বাবা। ভগবানকে রোধ করার ক্ষমতা কারো নেই। রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে কে। ভগবান যদি মনে করে কাউকে মারবে, পৃথিবীর কোনো শক্তি নেই তার কোল থেকে ভগবানকে ছিনে নিতে পারে। আর ভগবান যদি মনে করে আমি কোনো ভক্তকে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে রাখবো, পৃথিবীর কোনো শক্তি নেই যে ভগবানের কাছ থেকে তাকে ছিনে নিতে পারে। তাই আমার সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, ত্রেতার পর আসলো দাপর যুগ। দাপর যুগে ওই সত্যের নারায়ণ পিতার রাম দাপরের মদন মোহন হলো। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল কোথায় না কংসের কারাগারে, মা দেবকীর উদরে। ভাদ্র কৃষ্ণ অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, কংসের কারাগারে জন্ম নিল রে, কারাগারে জন্ম নিল রে, ওই না দেবকীর উদরে জন্ম নিল রে, দেবকীর উদরে জন্ম নিল রে, ওই না 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 জন্ম নিল রে। ভগবান কৃষ্ণ জন্ম নিল কোথায় না দেবকীর উদরে কংসের কারাগারে গোমা। যাই হোক, আর এদিকে অভিমন্যু মানে সুতপা সে জন্ম নিল কোথায় না বৃন্দাবনে মল্ল রাজার ঘরে জটিলার গর্ভে। জটিলার গর্ভে দুটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান জন্মেছিল দুর্বোধ সেন আর আমার এদিকে আয়ান, দুটি পুত্র। আর আমাদের কুটিলা একটি মাত্র কন্যা। ওই জন্ম নিল কোথায় না আমার মল রাজার ঘরে জটিলার গর্ভে। আর এদিকে শ্রীমতী রাধারানী, তার তো কোনো জন্ম হয়নি, সে তাহলে কোথায়? রাধারানীর বাবার নাম হচ্ছে বিশ্ববন রাজা আর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। আর একদিন ওই রানী কীর্তিদা সখীগণকে সঙ্গে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। যমুনাতে যখন স্নান করতে যাচ্ছে মা, যমুনার তীরভূমিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ লক্ষ্য করলো ওই যমুনার খরস্রোতে একটা সুন্দর পদ্মফুলের মালা ভাসতে ভাসতে যাচ্ছে। ওই পদ্মফুলের মালাটা ভাসতে ভাসতে যখন যাচ্ছে, মা কীর্তিদা দেখতে পেলো ওই পদ্মের মধ্যে একটা সোনালী রঙের কীট পোকা গো মা। মানে সোনার যেমন রং, গায়ের বর্ণ, সোনাকে যেমন দেখতে, সোনার মধ্যে একটা পোকা ওই পদ্মফুলের মধ্যে বিরাজ করছে। তাই মা কীর্তিদা বলছে, এই সখী, এই সই, বলে কি ধেনা রে সই, ধেনা রে সখী, ওই ধেনা রে সই, ধেনা রে ওই না পদ্ম ফুলের মালা খানে আমার ধেনা রে সই, ওই না পদ্ম ফুলের মালা খানে আমার ধেনা রে ওই না পদ্ম ফুলের মালা খানায় আমার ধেনা রে সই, ওই না পদ্ম ফুলের মালা খানে আমার ধেনা রে সই। এই সই, ওই যে পদ্মফুলের মালাটা ভেসে যাচ্ছে যমুনা খরস্রোতে, বলে হ্যাঁ, বলে ওই পদ্মফুলের মালাটা আমার কিনে দিন। তাই একটা সখী কি করলেন, ওই যমুনাতে ঝাঁপ দিয়ে যমুনার খরস্রোতে সাঁতার দিতে 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 সেই পদ্মফুলের মালাটাকে নিয়ে যখন কুলে তুলেছে, আহা, সেই মালাটা আজ কীর্তিদা দেখছে গো, দেখছে একটা পদ্মফুলের মধ্যে পদ্মফুলের মধ্যে সেই সোনালী রঙের কীট মানে পোকাটা কি সুন্দর বিরাজ করছে।
তাই আমার কীর্তিটা মনে মনে ভাবলো এই পোকাটা আমি হেলায় হারাবো না, এই পোকাটা নিয়ে আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে আমি মহারাজকে দেখাবো। তাই আমার কীর্তিটা যমুনাতে স্নান টান করে স্নান সমাপন সেরে সখীগণ সঙ্গে নিয়ে আজকে বাড়িতে এলো। মহারাজ 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 কি রানী একবার দেখতে আসুন। আমার মহারাজ বিশ্ববানু দেখলেন সত্যিই তো একটা সুন্দর সোনা রঙের পোকা। এক কাজ করো রানী, এই মালাটা তুমি যত্ন করে রেখে দাও, আর ওই যে পোকাটা আছে এই পোকাটাকে সুন্দর করে তুলে দিয়ে এক কাজ করো, একটা সোনার হাঁড়ির মধ্যে রেখে দিও, সোনার হাঁড়ির মধ্যে পোকাটাকে রেখে দিও। তবে একটা কথা রানী, বলে কি, বলে মাঝে মাঝে একটু দুগ্ধ দিও, মাঝে মাঝে একটু দুগ্ধ ওই পোকাটাকে খেতে দিও, দেখাই যাক পোকাটা কি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই পোকাটাকে নিয়ে কি করলো রানী কীর্তিদা, একটা হাঁড়ির মধ্যে রেখে দিল। আর হাঁড়ির মধ্যে যখন রেখে দিল, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, হঠাৎ ওই রাজপ্রাসাদে শোনা গেল এক সদ্য জাতক শিশু কন্যার ক্রন্দনের রোল। হঠাৎ শোনা গেল ওই রাজপ্রাসাদে এক শিশু কন্যার ক্রন্দনের লোক। কে কাঁদে, কে কাঁদে? এখানে কে কাঁদছে গো? কে কাঁদছে এখানে? কোথায় কান্নার আওয়াজ পাচ্ছে? আমাদের তো ছেলে পুলে জন্মে নেই কেউ, কে কাঁদে? সারা বাড়ি একদম তন্ন খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। রানীর হঠাৎ মনে পড়ে গেল হাঁড়িটা একবার খুলিত কই। হাঁড়িটি যখন খুলেছে দেখতে সেই হাঁড়ির মধ্যে যে পোকাটি ছিল সেই পোকাটি আর পোকা নেই, এক সদ্যজাতক শিশু কন্যা সেই হাঁড়ির মধ্যে শুয়ে আছে। এই হাঁড়ির ভেতর থেকে সন্তানটাকে কন্যা সন্তানকে জড়িয়ে ধরে রানীমা মনে মনে ভাবছে একেবারে তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গিনী, গায়ের রং যেমন একবার আগুনেতে সোনাকে কালারে যেমন তার বর্ণ হয়, তদ্রূপেই শিশু কন্যাটা গায়ের রং কাঁচা সোনার মতো, কিন্তু সব ভালো। দোষের মধ্যে দুটো চোখ অন্ধ, চোখ মিললে তাকায় না, চোখ বুঝিয়ে আছে এমন করে, সব ভালো। এই সংবাদটা রানীমা কি করলো, ছুটতে ছুটতে গিয়ে একবারে মহারাজকে সংবাদ দিল। শাকে বাজে সানাই বাজে মাদলে দিব, শাকে বাজে সানাই বাজে মাদলে দিব, শাকে বাজে সানাই বাজে মাদলে দিব, শাকে বাজে সানাই বাজে মাদলে দিল। ওই ধ্বনি দেয় সবে ভক্ত সকল, উলুধ্বনি দেয় সবে ভক্ত সঙ্গ, ওই না হরি ধ্বনি দেয় সবে ভক্ত সকল, এবারে হরি ধ্বনি দেয় সবে ভক্ত সঙ্গ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ হইল মনে, আনন্দ ধরে না, কি আনন্দ হইল আজ হরি 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 বলে আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরের মহারাজ আনন্দ হচ্ছে না, রানীমা আনন্দ হচ্ছে না কেন? অনেকদিন পর একটা কন্যা সন্তান হয়েছে, যাই করে হোক বাবা, সে সোনার আংটি এবারে বাঁকা। অনেকদিন পর যখন মেয়ে হয়েছে আমাকে বাবা বলে ডাকবে আর আমাকে মা বলে ডাকবে, যাই হোক এই নারী জন্মটা সার্থক হবে। এই বলে ও মায়েরা কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন চলে গেল, রাধারানীর জন্ম হয়ে গেল। এবার রাধারানীর মায়ের নাম কীর্তিদা, কীর্তিদার সইকে মানে বান্ধবী কৃষ্ণের মা যশোদা, কৃষ্ণের পালিত মা। কংসের ভয়ে রাধারানী এসেছিল যশোদার কাছে নন্দালয়ে, তাই যশোমতী হচ্ছে আমার রানী কীর্তিদার সই হয়।
তাই কীর্তিদা চিঠি লিখছে। যে প্রিয় সই পত্রের পত্র জানাই, ভগবানের কৃপায় তোরা সবাই ভালো আছিস, আমরাও সকলে ভালো আছি। জানিস তো ভগবানের আশীর্বাদে আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু দোষের মধ্যে দুর্য গন্ধ, তাই তো আমার যাইবার কথার উপায় নেই। এক কাজ করিস, আমি শুনলাম তোর নাকি একটা পুত্র সন্তান হয়েছে, আমি শুনে খুব খুশি হয়েছি। এক কাজ কর, তোর সন্তানকে নিয়ে আর রোহিণীকে নিয়ে আর বলরামকে নিয়ে আমার কন্যা সন্তানকে একবার দেখে যাস আর আশীর্বাদ করে যাস। পত্র লেখা শেষ করলাম। ইতি তো সই কীর্তিদা।